দিনটা আমাদের অন্যতম একটি উদযাপনের দিন, অথচ এই দিনটা আমরা বিগত সময়ে বোরিং অবস্থায় বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। সারা দেশে প্রত্যেকটি জেলা শহরে এই উদযাপন হওয়া উচিত। আজকে দীর্ঘ 1 মাসের সংযম এবং ইবাদতের পর আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মানুষকে জানাই ঈদ মোবারক। আমরা আশা করি যে প্রত্যেকেই নিজ নিজ পরিবার পরিজনের কাছে পৌঁছেছেন এবং যার যার পরিবার পরিজনকে নিয়ে আনন্দের সাথে এই ঈদ উদযাপন করছেন। আমরা এবার আপনারা জানেন যে ঈদ উৎসব, ঈদ মিছিল আমাদের প্রায় 500 বছরের ঐতিহ্য এবং সংস্কৃতি। আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া মোগল আমলের যে একদম নিজস্ব যে ঐতিহ্য এবং সংস্কৃতি তা আবার পুনরুজ্জীবিত করা, আবার সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য গত বছর প্রথমবার এই উদ্যোগটা নিয়েছিলাম এবং ঢাকার মানুষজন অভূতপূর্ব সাড়া দিয়েছিলেন। এবছরও ঈদ মিছিলে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। সবাই এসেছেন আমাদের এই নিজস্ব সংস্কৃতি উদযাপনের জন্য, একসাথে আনন্দে ঈদ উদযাপনের জন্য সবাই এসেছেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যারা আজকে উপস্থিত হয়েছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। যারা এই প্রোগ্রাম আয়োজনের সাথে যুক্ত ছিলেন, পরিশ্রম করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আগামী দিনে আমাদের এই যে নিজস্ব সংস্কৃতি এবং উৎসব, এইটা উদযাপন আরও বড় পরিসরে আমরা করতে চাই এবং সারা দেশে প্রত্যেকটি জেলা শহরে এই উদযাপন হওয়া উচিত। ঈদের দিনটা আমাদের অন্যতম একটি উদযাপনের দিন, অথচ এই দিনটা আমরা বিগত সময়ে বোরিং অবস্থায় বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। বিকালে সন্ধ্যায় পোস্ট দেখতাম, সবাই পোস্ট দিচ্ছে যে 4 ঘন্টা ঘুমাইলাম, 5 ঘন্টা ঘুমাইলাম, কিন্তু এখন আর সেই দিনটা নেই। আমরা এখন সবাই একসাথে আনন্দের সাথে উৎসাহের সাথে এই দিনটা উদযাপন করে একই সাথে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করছি, একই সাথে আমাদের সবচেয়ে বড় যে উৎসব সেটাকে প্রকৃত উৎসবে পরিণত করছি। আমরা আজকে আমাদের মিছিলের স্লোগানে আপনারা দেখেছেন হাদি ভাইয়ের হত্যার বিচার চেয়েছি, আমরা প্যালেস্টাইনের জন্য স্লোগান দিয়েছি। আমরা একই সাথে উদযাপনের সাথে সাথে আমাদের যেই জাতীয় এবং আন্তর্জাতিক যেই ইস্যুগুলো আছে সেগুলোকে উত্থাপন করার চেষ্টা করেছি।